একদিকে রয়েছে বর্তমানে পৃথিবীর সবথেকে দ্রুততম ফুটবলার কিলিয়ান এমবাপ্পে এবং আরেকদিকে রয়েছে বর্তমানে পৃথিবীর সবথেকে জনপ্রিয় ও ট্যালেন্টেড ফুটবলার লিওনেল মেসি। তো কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মধ্যে আসলে কে সেরা এবং কে সবচেয়ে লাক্সারিয়াস জীবনযাপন করে থাকে সেটাই আমরা দেখতে চলেছি। তো সব দিক দিয়ে এমবাপ্পে সেরা নাকি লিওনেল মেসি সেরা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন এদের দুইজনের মধ্যে কে এগিয়ে রয়েছে। তো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমরা এমবাপ্পের সম্পর্কে বিস্তারিত জেনে আসি। বর্তমান সময়ের একজন গতিদানব ও প্রতিভাবান ফুটবলার হলো কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে 1998 সালের 20 ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন। তো সেই অনুযায়ী তার বর্তমান বয়স এখন 25 বছর। কিলিয়ান এমবাপ্পে অল্প বয়সে যে ক্যারিয়ার গঠন করেছেন সেটা একেবারে অবাক করে দেওয়ার মতো। এমবাপ্পে হচ্ছে এমন একজন ফুটবলার যিনি মাত্র অল্প বয়সে 2টি বিশ্বকাপের ফাইনাল খেলে ফেলেছেন, যার মধ্যে একটি বিশ্বকাপ জয় করেছেন। তাছাড়া অল্প বয়সে বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পের দৌড়ের স্পিড এত যা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রতি ঘন্টায় সে প্রায় 40 কিলোমিটার গতিতে ছুটতে পারে। প্রতিপক্ষ দলকে খুব দ্রুত অ্যাটাক করে খেলেন কিলিয়ান এমবাপ্পে। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $180 মিলিয়ন, মানে বাংলা টাকায় প্রায় 1900 কোটি টাকা। তো আপনি যদি ঘরে বসে টাকা ইনকাম করতে চান তাহলে সুইট বোনান্সা নামে এই গেমসটি খেলতে পারেন, কারণ বর্তমানে গেমসটি অনেক ছেলেমেয়েরাই খেলছে এবং ঘরে বসে টাকা ইনকাম করছে, আর সাথে সাথে এই টাকাগুলো তারা উইথড্র করে ফেলছে। এছাড়াও আপনি অ্যাভিয়েটর নামে এই গেমসটিও খেলতে পারেন, আর বর্তমানে এই গেমসটি ইন্টারনেটে খুবই জনপ্রিয়ভাবে ছড়িয়ে পড়েছে। তাই আপনি যদি ঘরে বসে টাকা ইনকাম করতে চান তাহলে কমেন্টে দেওয়া লিঙ্কটি ওপেন করে সাইন আপ করে ফেলুন এবং অ্যাকাউন্টে ডিপোজিট করলেই পাবেন 35,000 টাকা বোনাস। তাছাড়া আরও রয়েছে আইফোন জেতার সুযোগ এবং এখানে সবচেয়ে সহজ ব্যাপার হলো এই টাকাগুলো আপনি বিকাশ, নগদ এবং রকেট অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন। তাছাড়াও এখানে রয়েছে 24 ঘন্টা সাপোর্ট সিস্টেম, ফলে যে কোনো সমস্যাই আপনি সাথে সাথেই সমাধান করতে পারবেন। তাই আর দেরি না করে এখনই সাইন আপ করে ফেলুন। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আপনার কপালে আইফোনও থাকতে পারে। কিলিয়ান এমবাপ্পে তার ফুটবল ক্যারিয়ারে সর্বপ্রথম মোনাকো ক্লাবের হয়ে যোগ দিয়েছিলেন এবং তারপর 2017 সালে 380 কোটি টাকা ট্রান্সফার ফি নিয়ে তিনি মোনাকো ক্লাব থেকে পিএসজি ক্লাবের হয়ে যোগদান করেন, কিন্তু পরবর্তীতে তার ট্রান্সফার ফি বেড়ে 2150 কোটি টাকা হয়েছিল এবং এখনও পর্যন্ত পিএসজি ক্লাবের হয়ে খেলে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। কাতার বিশ্বকাপে যে আলোড়ন সৃষ্টি করেছেন কিলিয়ান এমবাপ্পে সেটা আপনি নিশ্চয়ই জানেন। কাতার বিশ্বকাপে লিওনেল মেসিকে টপকিয়ে গোল্ডেন বুট জিতেছিলেন কিলিয়ান এমবাপ্পে। মাত্র অল্প বয়সে কিলিয়ান এমবাপ্পে যে ভয়ঙ্কর খেলাটা দেখিয়েছেন সেটা বিশ্বাস করার মতো না। কিলিয়ান এমবাপ্পে শুধুমাত্র ফুটবল খেলে টাকা আয় করেন না, তিনি বড় বড় কোম্পানির সাথে অ্যাডভার্টাইজমেন্ট করে কোটি কোটি টাকা আয় করে থাকেন। শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট করে কিলিয়ান এমবাপ্পে প্রতি বছর প্রায় 200 কোটি টাকা করে ইনকাম করে থাকেন। তো এবার লিওনেল মেসির কথা বললে, লিওনেল মেসি এমন একজন ফুটবলার যাকে পুরো বিশ্বের মানুষ এক নামে চিনে থাকে। 1987 সালের 24 জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেছেন লিওনেল মেসি। তো সেই হিসেবে লিওনেল মেসির বর্তমান বয়স এখন 36 বছর। লিওনেল মেসি তার ফুটবল ক্যারিয়ারে সর্বপ্রথম বার্সেলোনা ক্লাবের হয়ে যোগ দিয়েছিলেন। 2005 সালে লিওনেল মেসি বার্সেলোনা ক্লাবের হয়ে খেলতে শুরু করেন, আর সেই সময় তার মার্কেট ভ্যালু ছিল মাত্র 3 মিলিয়ন ইউরো এবং বার্সেলোনার হয়ে দীর্ঘ 16 বছর খেলার পর 2021 সালে তিনি পিএসজি ক্লাবের হয়ে যোগদান করেন, আর তখন তার ট্রান্সফার হয়েছিল মাত্র 80 মিলিয়ন ইউরো। এরপর আবার পিএসজি ছেড়ে 2023 সালে ইন্টার মায়ামির হয়ে যোগদান করেন লিওনেল মেসি, আর পিএসজি থেকে ইন্টার মায়ামিতে আসার জন্য মেসির ট্রান্সফার ফি ছিল মাত্র 35 মিলিয়ন ইউরো। বর্তমানে লিওনেল মেসির 30টিরও বেশি কোম্পানির সাথে স্পন্সরশিপ রয়েছে, যেগুলো থেকে তিনি প্রতি বছর প্রায় $65 মিলিয়ন ইনকাম করেন। তাছাড়া শুধুমাত্র ফুটবল খেলে লিওনেল মেসি প্রতি মৌসুমে আয় করেন $65 মিলিয়ন। তো এবার যদি তাদের অর্জন ও ব্যক্তিগত পুরস্কারের কথা বলি তাহলে কিলিয়ান এমবাপ্পে তার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন 420টি, যার মধ্যে মোট গোল করেছেন 311টি। এর মধ্যে ফ্রান্স ন্যাশনাল টিমের হয়ে মোট ম্যাচ খেলেছেন 75টি, যার মধ্যে মোট গোল করেছেন 46টি। তো এবার লিওনেল মেসির কথা বললে, লিওনেল মেসি এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন 1025টি, যেখানে মোট গোল করেছেন 815টি। আর আর্জেন্টিনা ন্যাশনাল টিমের হয়ে এখন পর্যন্ত লিওনেল মেসি মোট ম্যাচ খেলেছেন 171টি, যার মধ্যে মোট গোল করেছেন 106টি। তো এই দিক দিয়ে হিসাব করলে কিলিয়ান এমবাপ্পের থেকে লিওনেল মেসি অনেক এগিয়ে রয়েছে। তাছাড়া ব্যক্তিগত অর্জনে লিওনেল মেসি মোট 8 বার ব্যালন ড'র জিতেছে। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে এখন পর্যন্ত কোনো ব্যালন ড'র জিততে পারেনি। তবে আমি মনে করি কিলিয়ান এমবাপ্পের এমন ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভবিষ্যতে সে ব্যালন ড'র জিতবে। তাছাড়া লিওনেল মেসি ফিফা দ্য বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন মোট 4 বার এবং কিলিয়ান এমবাপ্পে
এমবাপ্পে এখন পর্যন্ত ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জিতেনি। এছাড়াও লিওনেল মেসি ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছে 2 বার। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে এখন পর্যন্ত গোল্ডেন বল জিতেনি, কিন্তু কিলিয়ান এমবাপ্পে ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছে একবার। অন্যদিকে লিওনেল মেসি গোল্ডেন বুট জিততে পারেনি। তাছাড়া লিওনেল মেসির আরও 40টি ব্যক্তিগত পুরস্কার রয়েছে, কিন্তু কিলিয়ান এমবাপ্পের এত পরিমাণ ব্যক্তিগত পুরস্কার নেই। কিলিয়ান এমবাপ্পে এখন পর্যন্ত 10 বার সর্বোচ্চ গোল স্কোরার হয়েছেন। অন্যদিকে লিওনেল মেসি এখন পর্যন্ত 23 বার সর্বোচ্চ গোল স্কোরার হয়েছেন। তো এবার যদি তাদের টিমের হয়ে অর্জনের কথা বলি, তাহলে লিওনেল মেসি দলের হয়ে বিশ্বকাপ জিতেছে মোট একবার এবং কোপা আমেরিকা জিতেছে একবার। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেও এখন পর্যন্ত বিশ্বকাপ জিতেছে মোট একবার। লিওনেল মেসি ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে মোট 4 বার এবং ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছে মোট 3 বার। তাছাড়া ক্লাবের হয়ে স্প্যানিশ চ্যাম্পিয়ন্স জিতেছে মোট 10 বার এবং ইউএফএ সুপার কাপ জিতেছে মোট 3 বার। এছাড়াও স্প্যানিশ কাপ জিতেছে মোট 7 বার এবং ইন্টার মায়ামি ক্লাবের হয়ে লিগ কাপ উইনার হয়েছেন মোট একবার। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে ক্লাবের হয়ে ফ্রান্স চ্যাম্পিয়ন্স হয়েছে মোট 6 বার এবং দলের হয়ে ইউএফএ ন্যাশন লিগ জিতেছে মোট একবার। তাছাড়াও ক্লাবের হয়ে ফ্রান্স কাপ উইনার জিতেছেন মোট 3 বার। এছাড়াও ক্লাবের হয়ে ফ্রান্স লিগ কাপ সহ ফ্রান্স সুপার কাপ উইনার হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। যদিও এগুলো তাদের ব্যক্তিগত পুরস্কার না, তবুও আপনাদের জানা প্রয়োজনে বলতে হয়। তো এবার যদি তাদের লাক্সারিয়াস লাইফস্টাইলের কথা বলি, তাহলে কিলিয়ান এমবাপ্পে খুবই ইচ্ছাবিলাসী জীবনযাপন করে থাকেন। ফ্রান্সের প্যারিস শহরে কিলিয়ান এমবাপ্পের একটি বিশাল বড় অ্যাপার্টমেন্ট রয়েছে, যেখান থেকে পুরো প্যারিসের ভিউ দেখা যায়। তাছাড়াও এই অ্যাপার্টমেন্ট ছাড়াও কিলিয়ান এমবাপ্পের দেশে বিদেশে আরো কয়েকটি বাড়ি কিনে রেখেছেন তিনি। কিলিয়ান এমবাপ্পের কাছে এমন একটি ঘড়ি রয়েছে যার দাম প্রায় 80 লক্ষ টাকা। তাছাড়াও তার কাছে একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে, যদিও এই প্লেনটি তার ক্লাব তাকে গিফট হিসেবে দিয়েছে। তাছাড়াও নাইকি কোম্পানির সাথে এমবাপ্পের এমন একটি চুক্তি রয়েছে যে চুক্তিতে তাকে প্রতি বছর 50 কোটি টাকা করে দিয়ে থাকে। কিলিয়ান এমবাপ্পের বয়স কম হলেও সে অনেক বিলাসবহুল জীবনযাপন করে থাকেন। অন্যদিকে লিওনেল মেসির লাক্সারিয়াস জীবনযাপনের কথা বললে, লিওনেল মেসির কাছে এমন একটি মোবাইল রয়েছে যেই মোবাইলটি পুরোপুরি সোনা দিয়ে তৈরি করা হয়েছে, আর এই মোবাইলের দাম মোটামুটি প্রায় 40 লক্ষ টাকা। তাছাড়া লিওনেল মেসির কাছে যে ঘড়িগুলো রয়েছে এগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। লিওনেল মেসির কাছে এমন একটি ঘড়ি রয়েছে যেই ঘড়িতে 100টি ডায়মন্ড ব্যবহার করা হয়েছে। লিওনেল মেসির এই বাড়িটির মূল্য প্রায় 100 কোটি টাকা, আর এই বাড়িটিতে মুভি থিয়েটার থেকে শুরু করে রয়েছে ইনডোর এবং আউটডোর সুইমিং পুল। তাছাড়া লিওনেল মেসির কাছে যে ইয়ার্স রয়েছে এর দাম প্রায় 15 মিলিয়ন ইউএস ডলার। এছাড়া তার কাছে একটি বিলাসবহুল জেট প্লেন রয়েছে। বর্তমানে লিওনেল মেসি ইন্টার মায়ামিতে একটি অ্যাপার্টমেন্ট কিনেছে। মেসির এই অ্যাপার্টমেন্টের দাম প্রায় 50 কোটি টাকারও উপরে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে লিওনেল মেসি কেমন লাক্সারিয়াস জীবনযাপন করে থাকে। তো এবার যদি তাদের গাড়ির কালেকশনের কথা বলি, তাহলে লিওনেল মেসির কাছে ফেরারি কোম্পানির যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি পৃথিবীতে মাত্র একটি তৈরি করা হয়েছে, আর এই গাড়িটির দাম বাংলাদেশি টাকায় প্রায় 400 কোটি টাকা। এছাড়া মেসির কাছে রয়েছে পাগানের জন্ডা ট্রাইকুলার, যার দাম বাংলাদেশি টাকায় প্রায় 20 কোটি টাকা। এরপরে রয়েছে মার্সিডিজ বেঞ্জ SLS AMG, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 7 কোটি টাকা। এরপরে রয়েছে মাজারিটি গ্র্যান্ড টুরিসমো MC স্টারডেল, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 2.5 কোটি টাকা। এরপরে রয়েছে ফেরারি F430 স্পাইডার, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি টাকা। এছাড়া অডি সিরিজেরও গাড়ি রয়েছে লিওনেল মেসির কাছে, এবং সব গাড়ি মিলে লিওনেল মেসির কাছে মোট 12টি গাড়ি রয়েছে, আর এই 12টি গাড়ির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 450 কোটি টাকা। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের গাড়ির কালেকশনের কথা বললে, কিলিয়ান এমবাপ্পের সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে ফেরারি SF90 স্টারডেল, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 6 কোটি টাকা। এরপরে রয়েছে ফেরারি 488 পিস্তা, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 3 কোটি টাকা। এরপরে রয়েছে ভলক্সওয়াগন মাল্টিভ্যান, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 93 লক্ষ টাকা। এরপরে রয়েছে মার্সিডিজ বেঞ্জ ভি ক্লাস, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 60 লক্ষ টাকা। তো সব মিলিয়ে কিলিয়ান এমবাপ্পের কাছে মোট 60টি গাড়ি রয়েছে, আর এই 60টি গাড়ির দাম বাংলাদেশি টাকায় 13 কোটি টাকা। তো গাড়ির কালেকশনের দিক দিয়ে কিলিয়ান এমবাপ্পের থেকে অনেক এগিয়ে রয়েছে লিওনেল মেসি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সব দিক দিয়ে আসলে কে সেরা। তো এই দুই ফুটবলারের মধ্যে আপনি কোন ফুটবলারের ফ্যান সেটা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।